হ্যালো ভিউয়ার্স, আমি উৎপল আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে সামনে। তো আজ যাচ্ছি একটু বাইরে। বাইরে বলতে কি, আমাদের এক পাড়ার দাদা আছে, সেই দাদা ট্রিট দিবে বলেছে আমাদেরকে, মানে আমাদেরকে বলতে আমাকে আর ওকে। ওকে ট্রিট দাদা কিছু মানে নাই, ও নিজেই ট্রিট দিচ্ছে, আমাকে ট্রিট দিবে। তো আজকে শনিবারও আছে আর আমাদের দোকানও বন্ধ, সেই দোকানটা এখন হেডেক নেই। তো এখন বাজে ঘড়িতে 1টা। তো এখন যাচ্ছি, এখন কোথায় নিয়ে যাবে সেটা ওর ব্যাপার। তো চলো বেরোনো যাক। আর অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, দেখা হয়ে খুব ভালো লাগছে আশা করি। তো চলো বেরোনো যাক। আর রাস্তা যেতে যেতে অনেক কথা হচ্ছে, আর কোথায় যাবে সেটা আমার কাছেও সারপ্রাইজ, ও বলছে না। তো চলো রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে। তো হয়ে আমার গাড়ি, তো চলো বেরোনো যাক। আমার জন্য প্রণাম করে কেমন বডি বাইরে দাঁড়ায় আছে আমার জন্য। সকালটা গাড়ি বের করে অবশ্য প্রথম গাড়ি বের করে ফেলা দিবে। তো চলো যাওয়া যাক। বাড়িতে কাজও হচ্ছে ওটা। এখনো বেরোয়নি বাড়ি থেকে, এই যে চলে আসছে বডি। বাবা পুরো ঝাকাস লাগতেছে, তাদের সেই তো লাগতেছে। অন করবো না তো, মুখ থোড়াখান দেখা একটু। এর নাম হচ্ছে অর্পণ ভট্টাচার্য। তো ট্রিটটা করতো, তো ট্রিটটা তুই দিচ্ছিস তো। তো চলো যাওয়া যাক। বলবি কিছু? যাবো না, চললো আমরা ঘুরে আসি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো যদি তোমাদেরকে ক্যামেরা কেনার পর আর নতুন হেলমেটে ক্যামেরা লাগানোর পর আমার এই ফার্স্ট মোটর দেখি ওই ক্যামেরা দিয়ে। তো আজ শনিবার, আর বাইরে রুদ্রনাথ টেম্পারেচারও খুব প্রচণ্ড তাপ দিচ্ছে আমাদেরকে। হচ্ছে শরীরকে সমস্ত গ্লুকোজ একসঙ্গে চুষে নেবে। তো এখন যাচ্ছি আমরা কর্ণজোড়ার দিকে। একটা রেস্টুরেন্টে নতুন লোকেশন পেয়েছে, ওখানে খাওয়াবে আমাদেরকে বারবার বলছি না, আমি আর ও খাবো শুধু। তো চলো যাওয়া যাক সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই কর্ণজোড়া স্কুল ছোটবেলার স্কুল, এখানে ক্লাস 10 অবধি পড়েছি। সব ছুটি দিয়ে দিয়েছে। আর সেই স্কুলে কোনো দুষ্টামি করিনি আমি, প্রায় দিনই বুঝতে গেলে আমার নামে গার্জিয়ান কলেজ তো বাবা মায়ের কাছে প্রায়। আর তারপরে ক্লাস 11 to 12 কোয়েল স্কুলে পড়েছি, তারপর তো ইউনিভার্সিটি ঢুকে গেলাম। আর এই ভিডিওটা বেশি বড় করবো আশা করি, কারণ বেশি বড় ভিডিওগুলো দেখছি তো তোমরা ভিউজ দিচ্ছ না আমাকে, বা টোটাল ভিডিও পুরোটা দেখছো না, বুঝতে পেরেছি। তোমাদের ইডিট করে দিচ্ছে আমি জাস্ট অন্য, সেই জন্য বেশি ইডিট করবো না আজকের দিনটা। এই ভিডিও যত টানতে পারবো সাথে টানবো। আর বড় ভিডিও গাছ দেখবি কি হয়েছে, আমার জোর কি মজা হচ্ছে যাওয়ার সাথে, অত সিরিয়াসলি হয়নি আমি। এই সিরিয়ালগুলোর অভিশপ্ত, এই রেলগুলোর সামনে যারাই আসে কোনো জ্যাম তো পড়বেই একটু হলো। আর যত জ্যাম, বিভৎস জ্যাম করে এগুলোতে, যে অকল্পনীয়। এগুলো কোনো সেন্স নেই, যেখান থেকে সেখান থেকে ঘুরে যাবে। আর হয়তো তোমাদের সাউন্ড শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ এর সাথে যে মাইক্রোফোনটা পেয়েছি আমি সেটা অতটা ভালো কোয়ালিটির না। তবে ভবিষ্যতে কোনো একটা মাইক্রোফোন নতুন কিনবো, ট্রাই করবো যে ভালো অডিও পেতে পারো। ওই অডিও শুনতে অসুবিধা হবে না, জাস্ট একটু শুধু হেডফোন নিয়ে দেবো তোমাদেরকে ভালো অডিও শোনার জন্য।
কারণবশত কারণের জন্য আমি কাজটা বাদ দিতে বাধ্য হয়েছিলাম। অনেক সেই কারণ ছিল, শুধু কারণ বলবো না, ফ্যামিলি প্রবলেমও ছিল একটু, সেই জন্য কাজটা বেশি কন্টিনিউ করতে পারিনি। ছয় মাস মতো কাজটা আমি করতে পেরেছিলাম, তারপরে আমাকে বাদ দিতে হয়েছিল। গরমে রেড লাইট ভালো লাগবে না, রেড লাইট তারপর গরমে দাঁড়ায় থাকবে। খুলে দিয়েছে, আচ্ছা হ্যাঁ যা বলবো না, দাঁড়ায় থাকতে হলো না, খুলে সামনে ওটা ক্রস করে বাঁ দিকে বিদ্যানগর স্কুল, ওটা স্কুলে সব ছুটি হয়ে গেছে। আগে বেশ আলাদা ছিল, এখন প্রায় সব স্কুলেই এক ডে স্কুলে গেছে। স্কুলে ভিড় সব যায় বেরিয়ে, ছুটির সময় শনিবার, আজকে হাফ ডে। ঘেমে গেলাম আগে হেলমেটটা পরে, তাহলে গরমে গরম হেলমেট। এই দাদা অনেকক্ষণ থেকে ওভারটা করার চেষ্টা করছে, স্কুল হাঙ্গার, এই যে তো চলে এসছি হাঙ্গার কিচেন। এটা তো রাস্তার উপরে আছে, গলিতে দেখাচ্ছে ওইদিকে। প্রচন্ড গরম এখানে, এইদিকে তো আরো বেশি গরম। তো দ্য হাঙ্গার রেস্টুরেন্ট, চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে বাকি কথা আছে। তো লোকেশন ভিউ, তো এই সেই রেস্টুরেন্ট দ্য হাঙ্গার, আর এই সেই আমাদের মহান ওস্তাদ অর্পণ ভট্টাচার্য, ধন্য। আয় হাট কি আছে, তোকে প্রথম আসা এখানে, তোরও প্রথমে আসা এখানে। আমাদের প্রথম আসা, আমরা এখানে এসে দুটো চিকেন থালি অর্ডার করেছি। আর ওই টিটটা তোর তরফ থেকে তো? হ্যাঁ হ্যাঁ সত্যি তো? যাক আমার পকেট মানিটা বাঁচলো। তো চলো অর্ডার করলাম চিকেন থালি, আসুক পরে রিভিউ দিচ্ছি তোমাদের। তো এইমাত্র আমাদের লাঞ্চ আসলো, ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। লাঞ্চে আছে এখানে পটল পোস্ত আছে, ভাত আছে, বেগুন আছে, আলু করলা ভাজা আছে, পটলের তরকারি, এটা কচু শাক আছে মাছের মাথা দিয়ে, আর পাঁপড় ভাজা স্যালাডের দিকে আছে, চাটনি আছে, কাঁচকলা একটা তরকারি আছে, মুসুর ডাল না এটা, আর মেন আইটেম হচ্ছে চিকেন। আর বেশি কথা লেনতে করবো না, খিদা পেয়ে গেছে, হ্যাঁ পরে কথা হচ্ছে। তো আমাদের সব কিছু পাত পরিষ্কার হয়ে গেল এই মুহূর্তে। নেক্সট টাইম পোলাও অর্ডার করলাম, যে পোলাওটা এখানে খুব সুন্দর দেখলাম, পোলাও দিয়ে চিকেন দেখাবো। আরও তুই সবসময় খাওয়া আগে স্টার্ট করিস কেন বলতো? আমি তখনও দেখলাম ভাত আগে স্টার্ট করেছি, এখন পোলাও আগে স্টার্ট করে দিচ্ছিস। তো খাওয়া যাক। আর যতগুলো রান্না খেলাম এখনো পর্যন্ত সেগুলো অতুলনীয়, অকল্পনীয়, খুব ভালো স্বাদ খেতে। আমি চাই যে তোমরা এখানে আসো, ট্রাই করো। তোমাদের লোকেশান তোমাদের লাস্টে ভিডিওর এন্ডে বলবো আমি। আর পারছি না কিন্তু চিকেনটা খাই, খুব খিদে পেয়েছে এখন। তো চিকেনটা ট্রাই করি এখন কেমন লাগে দেখি। চিকেনের গ্রেভিটা নিলাম একটু, গ্রেভি নিয়ে মুখে পুরবো। চিকেনটা জাস্ট মশলা চিকেন বলবো না, এর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট, ধনিয়া আছে, কাজু আছে, বলছি। তো আর
ভিডিও করতে করবো না, খেয়ে নিয়ে খেয়ে পরে ভিডিও করছি। তো এই হাঙ্গার রেস্টুরেন্টটা লোকেশনটা বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে সেই বগুড়াম মোড়, মানে শিলিগুড়ি মোড় থেকে আসতে এইদিকে বগুড়াম মোড় পড়বে। বগুড়াম মোড় থেকে 200 মিটারও হবে না, 100 মিটার। আর এইদিকে কালিয়াগঞ্জ রাস্তা, কেউ কালিয়াগঞ্জ থেকে আসো তো এই ধোয়া পরীক্ষা কেন্দ্র আছে বগুড়াম মোড়ের আগে, তো তার পাশে ঠিক দ্য হাঙ্গার রেস্টুরেন্ট। খুব ভালো গেলাম। তো কেমন খেলি বল, বল কিছু বল, কেমন খেলি না খেলি, টেস্ট কেমন লাগলো না লাগলো? তো ভালোই খেলাম আমরা দুজন, আর খাওয়ার সত্যি খুব ভালো ছিল আমাদের দুজনের। পেট ফুল, তোর পেট দেখি, এর পেটও ফুল হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া হলো, এখন বাড়ি পথে রওনা দিই। তো এইমাত্র আমরা দুজন খাওয়া দাওয়া করে বেরোলাম, আর বেরোনোর পর একটু হালকা সামনের দিকে যাচ্ছিলাম, কালামের দিকে একটু ঘুরে টুরে দেন বাড়ি ঢুকে যাবো। আর তোমাদেরকে বলেছি এখানে তোমরা অবশ্যই এসো, রায়গঞ্জে থাকো বা রায়গঞ্জে আশেপাশে যারা থাকো অবশ্যই এসো এই রেস্টুরেন্টে ভিজিট করে। খাওয়ার একদম মানে বাড়ির মতো খুব সুন্দর খাবার। আর ওনাদের যে মালিক ছিল বা ওনাদের আরও স্টাফ যারা ছিলেন, স্টাফ বলবো না, সবাই মালিকই আছে, নিজেরা দোকান করছে, খুব ভালো খাবার করেছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সমস্ত কিছু বলার কিছু নেই, খুব ভালো খাবার খেয়েছিলাম। তো আশা করছি তোমাদের জন্য আর ভিডিও এত বড় করবো না। তো ভিডিওটি শেষ করে আগে বলতে চাই এই ভিডিওটি এই পর্যন্ত সীমিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট, অ্যান্ড সাবস্ক্রাইব খুবই জরুরি। তো আবার দেখা হবে কোনো এক ভিডিওর সাথে কোনো এক নতুন টপিক নিয়ে। তো এখন একটু ভিডিও দেন বাড়ি চলে যাবো। তো এখন রাখছি, আর পরে কথা হবে, চলো।